নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। একাদশী তিথি, একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্ব দীপনি বিষ্ণ পরমার্থ গতিপ্রদা। একাদশী এমনই এক পুণ্য তিথি যে একাদশীর ন্যায় এত পুণ্য তিথি জগতে আর দ্বিতীয় নাই। একাদশী ব্রত পালন করলে কি হয়? সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। ভক্তেশ্চ দীপনি বিষ্ণ পরমার্থ গতিপ্রদা। বিষ্ণু ভক্তির উদ্দীপন ঘটায়, হরি ভক্তি লাভ হয়। অর্থাৎ এই ব্রতের দ্বারা ভক্ত এবং ভগবানের মিলন ঘটে। তাই এই তিথির নাম হরিবাসর তিথি। বাসর শব্দের অর্থ হলো দিন। এই একাদশীর দিন উপস্থিত হলে ভগবান ভক্তের অত্যন্ত কাছাকাছি চলে আসেন। এই একাদশী ব্রতের দ্বারাই হরিভক্তি লাভের একটা সুযোগ আমরা পাই। শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন, তাই যারা ব্রত পালন করেন, যারা একাদশী ব্রত করেন, তাদের প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বাইপাদ স্পষ্ট উল্লেখ করলেন এই একাদশী একটা নিত্যব্রত। নিত্যব্রত কোনগুলি? যে ব্রতগুলি শাস্ত্রে বিধিরূপে রয়েছে। শাস্ত্রের বিধান কি বিধান? না, প্রতি মাসে দুটি করে একাদশী ব্রত, একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে। এই দুটি ব্রত অবশ্যই পালন করিবে। যে কোনো বর্ণের, ধর্মের, যে কোনো বয়সের মানুষ অতি অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। শাস্ত্রের বিধান, তাই একাদশী একটি নিত্য ব্রত। আজকে যে একাদশী, সেই একাদশীর নাম শয়ন একাদশী। প্রত্যেকটা একাদশীর একটি করে নাম দেওয়া হয়েছে তিথি অনুযায়ী।
সেই নামগুলো আমরা দেখি। তো আজকের একাদশীর নাম শয়ন একাদশী। শ্রীহরির শয়ন উপলক্ষে এই একাদশীর নাম শয়ন একাদশী। তাহলে ভগবান এতদিন জেগেছিলেন, এইবার তিনি বিশ্রামে যাবেন। আমরা যেমন দিনের বেলায় কাজকর্ম করি, রাতে বিশ্রাম নিই, সমস্ত দেবতাদেরও ঠিক একই রকমভাবে এখন বিশ্রামের সময়। দক্ষিণায়ন শুরু হল। ধর্ম, ভূগোল এবং বিজ্ঞান। ধর্মের সঙ্গে বিজ্ঞানের যে একটা সম্পর্ক রয়েছে তার প্রমাণ দেখুন এই শয়ন একাদশী বা দক্ষিণায়ন তিথি। দক্ষিণায়ন চলছে, তাই জগন্নাথ দেবের রথ পুনর্যাত্রা হচ্ছে। গতকাল সেই পুনর্যাত্রা হয়েছে, অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে জগন্নাথ দেব তার মূল মন্দিরে ফিরে যাচ্ছে। যাওয়ার সময় রথের মুখটা কোন দিকে? দক্ষিণ দিকে। যেহেতু সূর্যের দক্ষিণায়ন চলছে, তাই রথ দক্ষিণ দিকে সামান্য হেলে থাকে। তো এই গুন্ডিচার মন্দির থেকে জগন্নাথ দেবের মূল মন্দিরে ফিরে যাওয়াটাকে আমরা বলি পুনর্যাত্রা, বা আমাদের ভাষায় বলি উল্টো রথ। রথ তো উল্টে যায় না। উল্টো রথ বললে কি বোঝায়? রথটাকে উল্টিয়ে দেওয়া, তাই তো? তো রথ তো উল্টাই না, রথ সোজাভাবেই যায়। যেহেতু গুন্ডিচা মন্দির থেকে আবার নিজের মন্দিরে ফিরে যাচ্ছেন, তাই উল্টো দিকে তিনি আসছেন। তো যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা গৌরগত প্রাণ, যারা গৌড়ীয় ভাবধারায় ভাবিত, তারা কিন্তু এই পুনর্যাত্রা দর্শন করেন না। অনেকে রথের দড়ি টানছেন, পুনর্যাত্রায় রথের দড়ি টানছেন, কিন্তু এর অন্তর্নিহিত ভাবটা যদি উপলব্ধি করেন, তাহলে কিন্তু আর এই রথের দড়িটা টানতে ইচ্ছা করবে না। সোজা রথ যেদিন মূল রথ মূল মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে আসছেন, সেদিন আমার মহাপ্রভুর বড় আনন্দের দিন। তিনি নিজে রথাগ্রে নৃত্য করছেন। রথের সামনে 7টা সম্প্রদায়ে নৃত্য করতে করতে আসছেন। কেন না, যখন তিনি জগন্নাথ মন্দিরের সামনে তিনি যখন জগন্নাথকে দর্শন করছেন, রাধা ভাবে ভাবিত হয়ে তিনি ভাবছেন যে আমার প্রভু আজ দ্বারকা থেকে বৃন্দাবনে আসছেন। যেদিন কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করলেন রাধারানী, দ্বারকায় থাকাকালীন তিনি প্রভু একবার এসেছিলেন কুরুক্ষেত্রে,
সেদিন ছিল সূর্যগ্রহণ। তো সেখানে গোবিন্দ এসেছেন দ্বারকাধীশ রূপে রাজবেশ পরিহিত হয়ে, আর রাধারানী ব্রজবাসীগণ সকলে গেছেন তাদের প্রাণ, তাদের হৃদয়ের ধন গোবিন্দকে দর্শন করতে। তো যখন রাধারানী দেখছেন যে রাজবেশ করে গোবিন্দ এসছেন, তিনি জুনায়নে ভাসছেন, জলধারায় ভাসছেন। কি বলছেন? ও হে শ্যাম সুন্দর, তোমার এই রূপ তো আমি দেখতে চাইনি, তুমি এসেছো বলে আমি ছুটে এসেছি দেখতে, কতদিন তোমায় দেখিনি, কিন্তু আমি যে তোমায় এই রকম রূপে দেখব এ আমি ভাবিনি। এ তোমার কেমন বেশ! আমরা যে তোমার ওই নবকিশোর নটবর, ত্রিভঙ্গ ভঙ্গিম, হাতে মোহন মুরলী, যমুনা তীরস্থ কদম্ব বনে তোমার ওই মূর্তিখানি দেখতে অভ্যস্ত। আমরা তোমার এই ঐশ্বর্য দেখতে চাই না। ব্রজবাসীরা কখনো গোবিন্দের ঐশ্বর্যকে দর্শন করেনি। বৃন্দাবনে গোবিন্দ যখন লীলা করেছেন, মাধুর্যের ভূমি তো, ব্রজবাসীদের কাছে, গোপীদের কাছে, সখাদের কাছে তিনি কখনো তার ঐশ্বর্যকে প্রকাশ করেননি, বা ঐশ্বর্যকে দেখালেও ব্রজবাসীরা কিন্তু কখনো সেই ঐশ্বর্যকে মানতে চাননি। যে আমাদের সখা, আমাদের প্রাণপৃষ্ঠ, আমার হৃদয়েশ্বর গোবিন্দ তিনি যে ভগবান, এটা ব্রজবাসীরা কখনো মানেননি। দেখেছেন, অনেক ঐশ্বর্য দেখেছেন। যখন গোবিন্দ গোবর্ধন পর্বত ধারণ করলেন, যখন অঘাসুর বধ করেছেন, মনে মনে ভেবেছেন কি, এ আমাদের কৃষ্ণর কাজ নয়। ওইটুকু ছোট ছেলে কৃষ্ণ আর পাহাড় ধরতে পারে নাকি? এই গুরু কৃপা, নারায়ণের আশীর্বাদ। কাজেই ব্রজবাসীদের অন্তরে কখনো ঐশ্বর্য বুদ্ধি আনতে পারেননি গোবিন্দ। আর সেই গোবিন্দ যখন আজ কুরুক্ষেত্রে ওই রাজবেশ পরিহিত এসছেন, রাধারানী চোখের জলে ভাসিয়েছেন। তখন গোবিন্দ কথা দিয়েছিলেন, ঠিক আছে, আমি যাব বৃন্দাবনে, তোমাদের কাছে আমি ফিরে আসব। গৌর লীলায় আমরা দেখি, যখন গৌরহরি ওই জগন্নাথ মন্দিরে ভাসছেন, নয়ন জলে ভাসছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু, হে আমার স্বামী, হে আমার প্রভু, তুমি আমার নয়ন গোচর হও। এই ভাবনায় ভাবিত হয়ে যেদিন পহণ্ডি বিজয় হচ্ছে, মন্দির থেকে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে রথে চাপিয়ে ভক্তদের দর্শনের জন্য রথ চলতে শুরু করেছেন। মহাপ্রভু রথের সামনে নৃত্য করছেন, রাধা ভাবে ভাবিত হয়ে, আজ আমার প্রাণবধূ কুঞ্জে আসছে। তাই রথের আগের দিন গুন্ডিচা মন্দির নিজ হস্তে মার্জনা করছেন, প্রাণবধূ আসবেন এই ভাবনায় ভাবিত হয়ে।
তাই যখন ফিরে যাচ্ছেন গৌরহরির ভাবনায় রাধা ভাবে ভাবিত গোরা, তিনি আর সেই পুনর্যাত্রাকে দর্শন করেন। কেন না তার প্রাণবধূয়া দ্বারকায় ফিরে যাচ্ছেন, চোখের জলে ভাসছেন যে আবার কবে দেখা পাব। তাই গৌড়ীয় ভাবধারায় ভাবিত বৈষ্ণবেরা কখনো পুনর্যাত্রা দর্শন করেন না। দেখবেন মাথায় তলা থেকে রথ কিন্তু পুনর্যাত্রা দিল বের হয় না, কারণ মাথায় তলার ভাবধারাটা হলো গৌড়ীয় ভাবধারা, গৌর পরম্পরা, রামদাস বাবাজির পরম্পরা। কাজে সেখানে ওই উল্টো রথের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সূর্যের দক্ষিণায়নের সাথে সাথে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায়। আর এই চাতুর্মাস্য ব্রতের আজ প্রথম দিন শয়ন একাদশী, শ্রীহরির শয়ন থেকে শুরু হয় একাদশী চাতুর্মাস্য ব্রত, শেষ হবে উত্থান একাদশী। তো শয়ন মানে কি? ভগবান কি ঘুমিয়ে পড়লেন? তাহলে কবে ভগবান জাগবেন? আবার জাগবেন মকর সংক্রান্তিতে, উত্তরায়ণ যখন হবে। এই সময়টা সমস্ত দেবদেবীর রাত, সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছেন। ভগবান শ্রীহরিও অনন্ত নাগকে শয্যা করে তিনি শয়নে আছেন। কিভাবে? একাংশে একাংশে তিনি শয়নে আছেন। অনন্ত নাগ সেহেতু ভগবানের ভক্ত, ভক্ত বাঞ্ছা কল্পতরু গোবিন্দ। সেই ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য একাংশে শয়নে আছেন, আর একাংশে তিনি জগৎকে রক্ষা করছেন। তিনি ঘুমিয়ে থাকলেও তিনি অন্তর্দৃষ্টি দিয়ে সমগ্র জগৎকে রক্ষা করছেন। কিভাবে? নামের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে নামই ব্রহ্ম। কাজেই যেখানে নাম সেখানেই শ্রীহরি আছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। কাজেই ভগবান ঘুমিয়ে গেছেন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি নিদ্রা গেলেও তিনি জেগে আছেন নামের মধ্য দিয়ে। কাজেই ভগবানকে পাওয়ার জন্য কলিযুগে হরিনাম হচ্ছে শ্রেয়। আজকে যে একাদশী, শয়ন একাদশী, এই শয়ন একাদশী করলে কি হয়? আমরা যে ব্রত করি, ব্রতের মহিমাটা তো জানতে হবে, নাহলে মনে হবে শুধু শুধু কেন করব। ব্রত করে নিশ্চয়ই ব্রতের যদি ফল না পায়, তাহলে এত সারাদিন কষ্ট করে উপোস থেকে আমার ব্রত পালন করে লাভ কি? সারাদিন ধরুন যেগুলো আমাদের প্রিয় খাদ্য সেইগুলো বর্জন করে দিয়েছি, ডাল ভাত রুটি সবজি ভাজা ভুজি, এগুলো তো বাঙালির প্রিয় খাদ্য। এইগুলো বর্জন করে আমরা আজ একাদশী ব্রত পালন করছি। কেন করছি না? নিশ্চয়ই ব্রতের যে পুণ্য, সেই পুণ্যটা নেব বলে। তাই ব্রত করলে কি হয়? যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন
যে আষাঢ় মাসে যে শুক্লপক্ষের একাদশী, অর্থাৎ আজকের এই একাদশীটার নামটা কি, এই একাদশী ব্রত করলে কি ফল হয়, কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মা এই একাদশী সম্পর্কে নারদ মুনিকে যে কথা বলেছিলেন, আজকে সেই কথায় আমি তোমাকে শোনাচ্ছি, তুমি শ্রবণ করো। ভগবান বলছেন এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সমস্ত পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত প্রয়োজন। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে, তিনি নরকগামী হন। একাদশী ব্রত পালন না করলে নরকে যেতে হয়। একাদশী, এই একাদশীর নাম শয়ন একাদশী। ভগবান ঋষিকেশ তার তুষ্টির জন্য, প্রীতির জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের একটি পৌরাণিক কাহিনী রয়েছে, সেই কাহিনী বলছি শোনো। ব্রহ্মা নারদকে বলছেন, বহু বছর পূর্বে মান্ধাত্তা নামে এক রাজর্ষি ছিলেন। আমরা বলি মান্ধাত্তার আমল, তো সেই মান্ধাত্তার আমল কিন্তু এখনো চলছে। সেই মান্ধাত্তার নামে এক ঋষি ছিলেন। এই ঋষি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন, প্রজাদের সুযোগ সুবিধা ভালো মন্দ সর্বদাই তিনি নজর রাখতেন। প্রজারাও অত্যন্ত সুখে ছিল মান্ধাত্তার আমলে। কিন্তু হঠাৎ কোনো দৈব দুর্বিপাকে পরপর 3 বছর রাজ্যে বৃষ্টি হলো না। বৃষ্টি না হওয়ার ফলে ফসল হলো না, জলাভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা সধা এই শব্দ বন্ধ হয়ে গেল, কোথাও যজ্ঞ নেই, বেদ পাঠ বন্ধ। প্রজারা রাজার কাছে এসে বলছেন, মহারাজ, আমরা তো আপনার প্রজা, দয়া করে একবার আমাদের কথাটা শুনুন। কি কথা না, শাস্ত্রে জলকে বলা হয়েছে নার। নার মানে জল, আর এই জলের মধ্যে কে বাস করেন? ভগবান। অয়ন, অয়ন শব্দের অর্থ হলো নিবাস। ভগবানের বাস হচ্ছে জলের মধ্যে। তাই নর, নার, আয়ন। নার মানে জল, আর ভগবান সেই জলের মধ্যে বাস করেন, তাই তিনি নারায়ণ। মেঘ রূপে তিনি সর্বত্র বাড়ি বর্ষণ করছেন, আর সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হচ্ছে, আর অন্ন খেয়ে জীব বেঁচে আছে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে করে রাজ্যে শান্তি স্থাপিত হয়, রাজ্যের কল্যাণ হয়। মান্ধাত্তা প্রজাবৎসল রাজা ছিলেন, বললেন, ঠিকই, তোমরা ঠিক কথাই বলেছ। আমি জ্ঞানত কোনো পাপ করিনি, আমি জেনে শুনে কোনো পাপ কাজ করিনি, কিন্তু আমার অজ্ঞানত যদি কোনো পাপ হয়ে থাকে, তাহলে সেই পাপ স্খলনের জন্য কি উপায় বের করা যায় আমি দেখছি। এই কথা বলে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। ব্রহ্মাকে প্রণাম জানিয়ে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিই তো সৃষ্টিকে রক্ষা করবেন, তাই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রণাম জানিয়ে রাজা বেরিয়ে পড়লেন।
রাজ্যের দুরবস্থা কি করে দূর করা যায়। ঘুরতে 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 তিনি চলে এলেন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে। ঋষি রাজাকে দেখে চিনতে পেরেছেন, যথেষ্ট আপ্যায়ন করেছেন, খাতির করেছেন। রাজাও ঋষিকে যথাযোগ্য সম্মান প্রদান করলেন এবং জিজ্ঞাসা করলেন যে মহারাজ, আপনি রাজ্যপাট ছেড়ে কেন বনে এসেছেন? তখন রাজা সমস্ত বৃত্তান্ত বললেন। তখন অঙ্গিরা ঋষি ধ্যানে বসে দেখছেন, যেটা দেখলেন সেটা বললেন যে রাজা, তোমার রাজ্যের এই অবস্থার কারণ হলো যে সত্যযুগ চলছে এখন। এই সত্যযুগে একমাত্র ব্রাহ্মণদের বেদপাঠ এবং তপস্যার অধিকার রয়েছে। সত্যযুগে একমাত্র ব্রাহ্মণরাই বেদ পাঠ করতেন, পূজা অর্চনা করতেন, তপস্যা করতেন। অন্য কোনো বর্ণের এই অধিকার ছিল না। এটা জানা সত্ত্বেও এক শূদ্র সে কিন্তু তপস্যা করছে এই রাজ্যে, এবং তার তপস্যার কারণেই এই দুর্দশা। তুমি এখনই তাকে হত্যা করো, তাহলে তোমার সমস্ত দোষ দূর হয়ে যাবে। রাজা বলছেন যে আমি কেমন করে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করব? আপনি অন্য কোন উপায় বলুন। তখন ঋষি বললেন, তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথিতে আসছে, সায়ন একাদশী নামে প্রসিদ্ধ, সেই ব্রত তুমি পালন করো। এই ব্রতের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী, সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, আপনি প্রজা এবং পরিবার বর্গ সহ এই ব্রত পালন করুন। মুনির মুখে কথা শুনে রাজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রজাদেরকে সঙ্গে নিয়ে ব্রত পালন করলেন, এবং এই ব্রতের ফলে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুদিনের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই শ্রীহরির বাসরে, হরিবাসর তিথি আজ। একাদশী মানে হরিবাসর, শ্রীহরির সঙ্গে মিলিত হওয়ার এক অপূর্ব সুযোগ। কেমন করে মিলিত হব? তার নামের মধ্য দিয়ে। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী মানে অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ না করে শ্রীহরির নাম না করে বসে থাকলাম, তাতে ব্রতের কোনো ফল হবে না। ব্রতের নিয়ম যেমন পালন করতে হবে, সেই সঙ্গে সঙ্গে ব্রতের একটি অঙ্গ হরিনাম সংকীর্তন, হরিবাসর কীর্তন। তো আজকে আমরা সেই হরিবাসর কীর্তন আস্বাদন করব। শ্রী হরিবাসরে হরি কীর্তন
নাম ঔষধি আজি কইলা এই বিধান হরি নাম আজি কইলা আমার কইলা এই বিধান গৌরাঙ্গী আমার কইলা বলি হাত দিবে লাগি গৌরাঙ্গী গানি আমার বলি হাত Sayaram Shila Prabhu Jagokirona Sayaram Aye Pran Je Nati Pran Je Aye Hori Batare Pran Je Nati Hori Batare জগতের প্রাণী গোরা প্রাণী যে নাচে জগতের প্রাণী গোরা শিবাশয়ঙ্গন মাঝি প্রাণী যে নাচে শিবাশয়ঙ্গন মাঝি যত খণ্ড প্রাণ রাজবান লাগি জগতের প্রাণী গোরা খণ্ড প্রাণ রাজবান লাগি জগতের প্রাণী গোরা প্রাণী যে নাচে পুণ্যবন্ত শিবাশয়ং গণে শুভারম্ভ পুণ্যবন্ত শিবাশয়ং আরতি লোকের তানা ধ্বনি গোপাল গোবিন্দা আরতি লোকের আজ নামের ধ্বনি হরে শিবাশয়াঙ্গনাহতি উত্তরে আজ নামের ধ্বনি শিবাশয়া হরি গোপাল বৃন্দাবনী উত্তরে আজ নামের ধ্বনি গোপাল বৃন্দাবনী হরি জগৎ জীবকে করতে ধনি উল্লারে আজ নামের ধ্বনি জগৎ জীবকে করতে ধনি উল্লারে আজ নামের ধ্বনি জগৎ জীবকে করতে ধনি উল্লারে আজ নামের ধ্বনি আজ সবার অঙ্গে ছবি চন্দন মালা সবার
জগন্নাথ নিত্যের নন্দার মাঝে নাচে নাচে আমার গৌর নাচে হরি সংকীর্তন মাঝে নাচে আমার গৌর নাচে অঙ্গন মাঝে নাচে আমার গৌর নাচে আরে সঙ্গ পাঙ্গ সঙ্গে দোলে নাচে আমার গৌর নাচে ভাইনি তাহির গলা ধরে নাচে আমার গৌর নাচে हरिवाल 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 बोले हे नंद बाहु बोले हरिवाल हरिवाल बोले बाहु बोले हरिवाल 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 बोले हे नंद बाहु तुले नाचे আমার গৌর নাচে যার নাম আনন্দ বাবা শোনা না জানে যার নাম আনন্দ বাবা যার রঙে নাচে জীবনে নাচিয়া বলে যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে বাল্মীকি যার নামে আগামিল পাইল মোচন যার নামে আগামিল হরি হরি নামে গুণ রে হরি হরি নামে গুণ রে হরি নামে আগুন হতে খোলা রক্ষাবে হরি নামে গুণ রে আগুন হতে খোলা ভগবান সাগো পার হলো হরি নামে গুণ রে ভগবান সাগো জয় রাম জয় রাম জয় রাম বলে ভগবান সাগর পার হলো জয় রাম জয় রাম জয় রাম বলে ভগবান সাগর পার হলো হরি নামে গুণ রে হরি নামে রাজামি বল কুণ্ঠে গেল হরি নামে গুণ রে রাজামি বল কুণ্ঠে গেল হরি নামে নিজা পুত্রে নামে রেখে রাজামি বল কুণ্ঠে গেল নিজা
নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে যার নাম শ্রবণে সংসার বন্ধ বুঝে যার নাম শ্রবণে ধ্যান প্রভু অবতরি আর যার নাম লইয়া চোখ নারদ বেড়ায় যার নাম লইয়া চোখ সহস্রবাদন প্রভু যার গুণ গায় সর্ব মহাপ্রায়চিত যে প্রভুর নাম সর্ব মহাপ্রায়চিত সে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর নিজানন্দে নাচে মহাপ্রভু তারি শুনি অতি মনোহর নাচে আমার গৌর নাচে নাচে আমার গৌর নাচে আমি ধরবো বলে তাই নাচে বামে গদা ধর নাচে গৌর অঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধর নাচে রাধা ভাবে বিহর হয়ে বামে গদা ধর নাচে চৈতনাতে গঙ্গা জল তুলসী দিয়ে গৌরকে এনেছিল কান্তিপুরের ঘাটে বসে গৌরকে এনেছিল আমি আগে খাবো বলে গৌরকে এনেছিল নয়ন জলে ভাষায় যে গৌরকে এনেছিল প্রাণ কৃষ্ণায় বলে নয়ন জলে ভাষায় প্রাণ কৃষ্ণায় বলে ভাষায় বাবা পেটে মালা নাহি রহলে বালা বাবা পেটে মালা নাহি আমি চিড়িয়া আর কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সমজান কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ Bye.
তাই চরণ হিয়াই ধরে গৌর গুণ গান করে নারায়ণী নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জনযান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস চক্ষু পদ জিতেগা ভগবতে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌর ভক্ত ভগবতে কৃষ্ণ চৈতন্য ভগবতে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Pajima Ram Raghav Ram Raghav Ram Raghav Rama Ram Raghav Ram Raghav Ram Raghav Rama Krishna Krishna Pajima Ram Raghav Rama Krishna Pajima Ram Raghav Rama Krishna 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 Pajima Krishna Krishna Pajima Ram Raghav Rama Nitai Gaura Hare Krishna Hare Ram Nitai Gaura 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 Jaya Sacinandana Jaya Gaur Hari Jaya Sacinandana Hare Krishna Priyar Prananath Nadiya Bihari Krishna Priyar Prananath Hare Jaya Sacinandana Jaya Gaur Hari Hare Krishna Priyar Prananath Nadiya Bihari Radhe Govinda Jaya Radhe Govinda Radhe Govinda Jaya Radhe Govinda
সাথী